বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাল ভাত খাওয়ানোর দাওয়াত দিয়েছেন। আমরা তো বলি আর কি ডাল ভাত, আপনি তো ডাল ভাত খাওয়াই না, বুঝতে বেশি থাকে মাংস থাকে বা ভালো খাওয়ার চেষ্টা করি। যাই হোক, নবীজিকে দাওয়াত দিয়েছেন, নবীজি দাওয়াত গ্রহণ করছেন। আমি খুব খুশি যে আমার বাড়িতে দয়াল নবী শ্রেষ্ঠ নবী আজকে শুধু আগমন করবে, আমার বাড়িতে খানা খাবে। সেই নিয়ত করে বাজারে গেছেন যে ভালো কিছু বাজার করবে। বাজারে গিয়ে দেখেন খুব সুন্দর একটা মাছ। মনে ভাবতেছে, আরে ওই যে নবীজিকে যে দাওয়াত করছি আজকে মনে হয় নবীজি অনেক ভালো, এই নবীজির বরকতে মনে হয় এত সুন্দর একটা মাছ আমি আজকে বাজারে পাইছি, কাজে এই মাছটা আমি ক্রয় করবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, বিলম্ব করলেন না। এই মাছটা অন্য বিক্রি হওয়ার আগেই নিজে ক্রয় করে বাড়িতে নিয়ে আসতেন। কাকে খাওয়াবেন? খাওয়াবেন কাকে? নবীজিকে খাওয়াবেন। বিরোধটা কত বাড়িতে নিয়ে বিবি জানতে দিচ্ছেন, আমি নদীকে দাওয়াত করছি, সুন্দর একটা মাছ আজকে নদীর করতে পাইছি, খুব ভালো, আমরাও খেতে পারবো। কাজে সুন্দর করে মাছটা রান্না করবা, যদি মজা হয়, স্বাদ হয়। বিবি মাছটাকে সুন্দর করে খাচ্ছেন, রান্না করার প্রস্তুতি নিলেন। যখন চুলার মধ্যে কড়াই রাখলেন, কড়াইয়ের মধ্যে যখন ওই মাছটা দিয়ে দেওয়ার সাথে সাথে ওই চুলার আগুন নিভে গেছে। চুলার আগুন ঠিক আছে, আশ্চর্য। চুলার আগুন নিভে গেলে কেন? আবার পুনরায় চেষ্টা করলেন, আবার কড়াইটা নামাইলেন, আগুন ধরাইলেন। এখন তো বর্তমান যুগে চুল দিলেই কি করে চুলার আগুন ধরে, মানে গ্যাসে আমরা রান্না করি, বোতলের গ্যাস হোক আর সরকারি গ্যাস হোক, সহজে রান্না করে। তখন তো লাকড়ি দিয়া, পুরি দিয়া, ঢাল দিয়া ইত্যাদি দিয়ে কি করা হয়েছে, রান্না করা হয়েছে, আগুন ধরে খুব কষ্ট হইত। তো আবার চুলার থেকে কড়াইটা নামাইলেন, সুন্দর করে আগুনটা আবার পুরি করতে বলে ধরায় চুলার থেকে কড়াইটা নামতে রাখলেন, রাখতে দেরি হয়েছে, আবার আগুন নিচে পাইলেন। বারবার চেষ্টা করতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। শেষ বলে স্বামীকে ডাকলেন, আবু বকরকে ডাকলেন, দেখো না কি আশ্চর্যের বিষয়, আমি তো মাছ রান্না করতে পারছি না, এই ঘটনা। যেই মাত্র চুলায় আমি মাছ রাখি, সত্যি সত্যি চুলার আগুন নিভে যায়। এবার তুমি চেষ্টা করে দেখো। স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করতেছে, কি করবে না। এখন তো সময় চলে যাচ্ছে, দুপুরের সময় হয়ে যাচ্ছে, কোন সময় রান্না করবে, রাসূল তো চলে আসবে। আরে কিভাবে, এখন তো বিদ্যুৎ নিতে হবে, নবীজি বাড়িতে আসবে, রান্না মানে করতে পারতেছে না, কি খাওয়াইবে, একটা টেনশন হয়ে গেছে। করার কথা কিনা বলেন? আল্লাহু আকবার। এখন চিন্তিত অবস্থায় দৌড়ে প্রতিনিধিত্ব করে কে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা, আপনাকে দাওয়াত করেছি, আপনাকে খাওয়ানোর জন্য বাজার থেকে সবচেয়ে সুন্দর একটা মাছ তৈরি করেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার স্ত্রী বারবার চেষ্টা করার পরে মাছটা রান্না করতে পারতেছে না। মাছটা যখন চুলায় রাখে, চুলার আগুন নির্গমন হয়ে যায়, নেমে যায়। আবার যখন চুলা থেকে মাছটা নামায়, সুন্দর করে আগুন ধরায়, পুনরায় যখন মাছটা চুলার মধ্যে রাখে, চুলার আগুন নিভে যায়। এমনই ভাবে আমি স্বয়ং আবু বকর বারবার চেষ্টা করতেছি, প্রচেষ্টা করতেছি, কিন্তু আমি নিজেও কেমন ভাবে নৈরাশ হয়ে গেলাম। আমি নিজেও ওই আন্দোলন করাইতে পারলাম না, মাছটা রান্না করতে পারলাম না। সময় চলে যাচ্ছে, খাবারের সময় হয়ে যাচ্ছে, দাওয়াতের সময় হয়ে যাচ্ছে। নবীগো টেনশনে পড়ে গেছি, আপনি আমার বাড়িতে যাবেন, আপনাকে কিভাবে আমি ফিরে দিব।
আপনাকে যদি খানা ওই খাওয়াইতে পারি কত বড় লজ্জিত আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার দরবারে উপস্থিত হইলাম। আমি যে বলতেছিলাম বললাম, হে আবু বকর, ওই মাছটা আমার সম্মুখে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মাছটাকে নবীজির দরবারে উপস্থিত করলেন। নবীজি মাছটাকে দেখে তার রহস্য বললেন, রহস্য বুঝতে পারলেন, বলেন সুবহানাল্লাহ। আবু বকর, এই একটা মাছ, এটা সাধারণ মাছ না। এই মাছটাকে দুনিয়ার আগুন কেন, ওই মাছটাকে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার যে আগুন, সেই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই মাছটাকে দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন যে এত পাওয়ারফুল আগুন, সেই আগুন এই মাছটাকে স্পর্শ করতে পারবে না। আরে আশ্চর্য বিষয়টা কি বুঝলি ইয়া রাসূলুল্লাহ? কারণটা কি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইয়া আবু বকর, এই মাছটি তার গুনাহ আল্লাহ এত বাড়াই দিয়েছেন, তার ফজিলত বাড়াই দিয়েছেন, দুনিয়ার আগুন তাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। বলে কেন? আরে আবু বকর, ওই মাছটি, ওই মাছ যখন সাগরে ছিল, ওই সাগর দিয়ে একটা জাহাজ যাইতেছিল, একটা মুসাফিরের জাহাজ। ওই জাহাজের মধ্যে পানি সাপ ছিল। আগেকার মানুষ পায়ে হেঁটে অথবা জাহাজের মাধ্যমে হজ করতে, কথা বলে ঠিক কিনা? এখন বর্তমান যে আকাশ দিয়ে উড়ে যায়, সহজে চলে যায়, অল্প সময় চলে যায়। আগেকার মানুষ মরুভূমি দিয়ে পায়ে হেঁটে গেছে। যখন নদীর রাস্তা হয়েছে, জাহাজ ব্যবহার হয়েছে, ওই জাহাজের মাধ্যমে একজন মুসাফির হাজী সাহেব বুজুর্গ মানুষ দেখতেছিলেন। তিনি জাহাজে বসে বসে আমি নদীর উপর করতেন, নদীর উপর তাসবিহ করতেন, দুরূদের তাসবিহ। আর ওই মুসাফির দুরূদের তাসবিহ শোনার জন্য ওই মাছ জাহাজের সাথে চলতেছিল। বলেন সুবহানাল্লাহ।